স্বাগতম ডিটি ডিজিটাল টেকে। আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি এমন একটি ভিডিও যা আপনাকে ভবিষ্যতের জগতে নিয়ে যাবে। আপনি কি কখনো কল্পনা করেছেন একদিন গাড়ি কেবল রাস্তায় চলবে না, উড়েও যাবে আকাশে? হ্যাঁ, সেই ভবিষ্যৎ আর কল্পনার নয়, বাস্তব এখন। আজ আমরা আপনাদের দেখাবো 7টি চমকপ্রদ উড়ন্ত গাড়ি, যেগুলো আধুনিক প্রযুক্তির এক অনন্য দৃষ্টান্ত। এই গাড়িগুলো শুধু ডিজাইনেই নয়, ক্ষমতা, গতি এবং আকাশে ওড়ার দক্ষতায় সত্যিই অভাবনীয়। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, আপনি মিস করতে চাইবেন না একটিও। চলুন তাহলে শুরু করি আজকের প্রযুক্তির বিস্ময়কর যাত্রা। 1 নম্বর, অ্যারোমোবাইল। অ্যারোমোবাইল বেশ কয়েকটি কারণে একটি আকর্ষণীয় যান। প্রথমত, এটি একটি সত্যিকারের উড়ন্ত গাড়ি। হ্যাঁ, এটি বাস্তব জীবনেও উড়তে পারে। ইঞ্জিনিয়ারিংয়ের এক আশ্চর্যকর কীর্তির মাধ্যমে অ্যারোমোবাইলের ডিজাইনাররা এই কার্যকারিতাটি একত্রিত করতে সক্ষম হয়েছেন, একটি মসৃণ এবং অদ্ভুত সৌন্দর্যের সাথে, যা এই যানটিকে শিল্পের একটি সত্যিকারের কাজ করে তোলে। আপনি অ্যারোমোবাইলকে এর আকাশে যাতায়াতের ক্ষমতার জন্য ব্যবহার করতে পারেন, অথবা এর আরও সাধারণ রাস্তা ভ্রমণের ক্ষমতার জন্য। তবে নিশ্চিত থাকুন যে আপনি যে মোডই বেছে নিন না কেন, এটি আপনাকে আপনার গন্তব্যে সেই স্টাইল, মার্জিততা এবং দক্ষতার সাথে নিয়ে যাবে যা আপনি সবসময় স্বপ্ন দেখেছেন, কিন্তু কখনো জানতেন না যে আপনি অর্জন করতে পারবেন। জানা গেছে যে এটি মাত্র 3 মিনিটের মধ্যে ফ্লাইট মোডে রূপান্তরিত হবে। এটি ঘন্টায় 223 মাইল বেগে ভ্রমণ করতে এবং 466 মাইল অতিক্রম করতে সক্ষম। গাড়ি মোডে থাকাকালীন এটি কোনো অলসতা নয়, এমনকি 100 মাইল প্রতি ঘন্টা শ্বাসরুদ্ধকর সর্বোচ্চ গতিতেও। অ্যারোমোবাইল বেশিরভাগ ঐতিহ্যবাহী ফ্লাইটের তুলনায় দ্রুত এবং ঐতিহ্যবাহী বিমান সংস্থায় ভ্রমণ বা হেলিকপ্টার অর্ডার করার তুলনায় কম চাপযুক্ত এবং সময় সাপেক্ষ। অবশ্যই ইউরোপে এই গাড়িটি চালানোর জন্য আপনার একটি পাইলট লাইসেন্সের প্রয়োজন হবে, যেখানে এটি চালানো এবং উড়ানোর জন্য প্রত্যয়িত। সেই সাথে রানওয়েতে অ্যাক্সেসের প্রয়োজন হবে। আপনি যদি মার্কিন যুক্তরাষ্ট্রে থাকেন, তাহলে অ্যারোমোবাইল এখনও ব্যবহারের জন্য উপলব্ধ নাও হতে পারে, তবে যত তাড়াতাড়ি সম্ভব এটির মুক্তি নিশ্চিত করার জন্য কাজ চলছে। পাল ভি লিবার্টি ব্যক্তিগত আকাশ ও স্থল যানবাহন। নেদারল্যান্ডস ভিত্তিক একটি বিমান প্রস্তুতকারক। কোম্পানিটি 20 বছরেরও বেশি সময় ধরে ব্যবসা করে আসছে, শুরু থেকেই একটি সত্যিকারের উড়ন্ত গাড়ি তৈরির স্বপ্ন নিয়ে। বছরের পর বছর গবেষণা এবং উন্নয়নের পর এটি তাদের প্রথম উড়ন্ত গাড়ি চালু করে, যা PALV লিবার্টি নামে পরিচিত। এই গাড়িটিতে 200 হর্স পাওয়ারের ইঞ্জিন রয়েছে, যা পিছনের দিকে মুখ করা প্রোপেলারের সাথে সংযুক্ত, যা স্বয়ংক্রিয়ভাবে ঘূর্ণায়মান রিট্র্যাক্টেবল মেইন রোটার, যা এটিকে মাটি থেকে নামিয়ে আনে, এবং জাইরোকপ্টার ফ্লাইট সিস্টেম। তবে প্রচলিত গাড়ির মতো নয়, এটি কেবল 3টি চাকা রয়েছে, একটি সামনে এবং 2টি পিছনে। নির্মাতারা বলেছেন PALV লিবার্টি অন্যান্য ব্যক্তিগত বিমানের তুলনায় অনেক শান্ত এবং রাস্তায় চালানোর জন্য প্রত্যয়িত। লিবার্টি মাটিতে এবং আকাশে উভয় স্থানেই সর্বোচ্চ গতিতে 112 মাইল প্রতি ঘন্টায় পৌঁছাতে সক্ষম। 311 মাইল উড়ন্ত পরিসরে জ্বালানি খরচ প্রতি ঘন্টায় 6.8 গ্যালন। মাটিতে থাকাকালীন জ্বালানি দক্ষতা প্রতি গ্যালনে 31 মাইল এবং ক্রুজিং পরিসরে 817 মাইল। PALV এর বেশ কয়েকটি সংস্করণ কেনার জন্য উপলব্ধ, যার মধ্যে রয়েছে $3,99,000 লিবার্টি স্পোর্ট এবং $5,99,000 লিবার্টি পায়োনিয়ার। ক্লিন ভিশন এয়ারকার। 2020 সালের অক্টোবরের শেষের দিকে ক্লিন ভিশন তার এয়ারকারের একটি ভিডিও প্রকাশ করে, যেখানে অ্যারোমোবাইলের মতোই প্রথম উড্ডয়ন করে। গাড়িটি একটি 4 চাকার গাড়ি, যার মাত্র 2টি আসন রয়েছে, এবং এটি আসলে বিমানের মতোই উড়ে। কোনো তাৎক্ষণিক উল্লম্ব লিফট নেই। ফ্লাইট মোডে যাওয়ার আগে এই গাড়িটির টেক অফ এবং অবতরণের জন্য রানওয়ে প্রয়োজন। বিমান গাড়িটির লেজটি কয়েক ফুট পিছনের দিকে প্রসারিত হয়, যাতে প্রশস্ত ডানাগুলি তাদের উপরে এবং উপরে চলাচলের জন্য জায়গা করে দেয়, যাতে গাড়ি মোড়ে ভাঁজ করা যায়। লেজটি পিছনে টেনে গাড়িটিকে আরও কম্প্যাক্ট এবং চালানো সহজ করে তোলে। এটি BMW দ্বারা নির্মিত 1.6 লিটার 6 সিলিন্ডার ইঞ্জিন দ্বারা চালিত এবং 2400 পাউন্ড ওজনের। এটি একটি টুইন প্রোপেলারও ব্যবহার করে, যা এটিকে বায়বীয় স্থানগুলিতে নিয়ে যায়। এই পর্যায়ে ক্লিন ভিশন এয়ারকার এখনও একটি কার্যকর প্রোটোটাইপ, তবে অন্তত এটি বিদ্যমান। কোম্পানির দাবি এটির উড়ানের পরিসর 600 মাইলেরও বেশি হবে এবং বাতাসে সর্বোচ্চ 124 মাইল প্রতি ঘন্টা গতিতে পৌঁছাতে সক্ষম হবে। এয়ারবাস পপ-আপ। সত্যিকারের নির্ভরযোগ্য এবং ভবিষ্যৎমুখী উড়ন্ত গাড়ির সন্ধান কয়েক দশক ধরে চলছে। সর্বশেষ ধারণাগুলির মধ্যে একটি হল পপ-আপ, পরবর্তী এয়ারবাস, অডি এবং AAL ডিজাইনের একটি যৌথ উদ্যোগ দ্বারা তৈরি। গাড়িটি স্বয়ংক্রিয় হবে এবং পরিকল্পনাটিও বেশ সহজ।
যাত্রীরা একটি অ্যাপ পপআপের মাধ্যমে পপআপে তাদের ট্রিপ বুক করবেন এবং তারপর অ্যাপে কনফিগার করা যাত্রীদের নির্দিষ্ট পছন্দ অনুসারে স্বয়ংক্রিয়ভাবে সবচেয়ে কার্যকর রুটটি সুপারিশ করবেন। প্রথম বিকল্পটি হবে রাস্তা দ্বারা পরিবহন, কিন্তু যখন এটি যানজট হয়ে যাবে তখন পপআপ যাত্রী ক্যাপসুলটিকে তার গ্রাউন্ড মডিউল থেকে বিচ্ছিন্ন করে দেবে, যাতে এয়ার মডিউলটি এটিকে গন্তব্যে উড়িয়ে নিয়ে যেতে পারে। ধারণাটি হল 3টি প্রধান উপাদান সহ একটি মডিউলার গ্রাউন্ড এবং এয়ার যাত্রীবাহী যান তৈরি করা। কার্বন ফাইবার দিয়ে তৈরি যাত্রীবাহী ক্যাপসুল, বৈদ্যুতিক চালিত গ্রাউন্ড মডিউল, এয়ার মরিকি, রোটার প্রপালশন সিস্টেম দ্বারা চালিত। প্রযুক্তিগতভাবে বলতে গেলে পপআপটি ইতিমধ্যেই নতুন পরিবহনের খুব কাছাকাছি, যা এখনই তৈরি করা যেতে পারে। নিউ ইয়র্ক আন্তর্জাতিক অটো শোতে প্রদর্শিত হচ্ছে টেরাফুজি ট্রানজিশন। 2012 সালের এপ্রিল মাসে টেরাফুজি ট্রানজিশন বিশ্বের কাছে বাস্তব প্রমাণ এনেছিল যে উড়ন্ত গাড়ির ধারণাটি মোটেও কাল্পনিক ছিল না। এখন যেহেতু এটি সম্পূর্ণরূপে কার্যকর একটি মডেল, শুধুমাত্র একটি প্রোটোটাইপের পরিবর্তে আপনি এটি আনুমানিক $4 লক্ষ মূল্যে কিনতে পারবেন। ট্রানজিশনটিতে 4টি দরজা, পিছনে ভাঁজ করা ডানা এবং পিছনে মাউন্ট করা একটি প্রোপেলার রয়েছে। হাইব্রিড ইঞ্জিন দ্বারা চালিত ট্রানজিশনটি 9000 ফুট উচ্চতায় প্রতি ঘন্টায় 100 মাইল বেগে উঠতে পারে। গাড়ি চালানো এবং উড়ানোর জন্য আলাদা নিয়ন্ত্রণ ব্যবস্থাও রয়েছে। কোম্পানির মতে এটি মাত্র 1 মিনিটের মধ্যে ড্রাইভিং থেকে ফ্লাইং মোডে রূপান্তরিত হতে পারে। আদিবাসী জনগোষ্ঠী, প্রযুক্তি ও শিক্ষা কেন্দ্র কর্তৃক তৈরি ম্যাভেরিক ফ্লাইং কার। ম্যাভেরিক ফ্লাইং কার কখনোই সাধারণ জনগণের জন্য একটি বাহন হিসাবে তৈরি করা হয়নি, বরং এটি এমন একটি বাহন যা দূরবর্তী স্থানে পৌঁছাতে সাহায্য করবে, যেখানে পরিবহন একটি সত্যিকারের চ্যালেঞ্জ। ম্যাভেরিক একটি FAA সার্টিফাইড উড়ন্ত গাড়ি, তাই এটি আসলে রাস্তায় চলাচলের জন্য বৈধ। গাড়িটিতে ফুয়েল ইনজেক্টেড 2.5 লিটার সুবারু ইঞ্জিন ব্যবহার করা হয়, যা 190 হর্স পাওয়ার উৎপন্ন করে। আকাশে প্রতি ঘন্টায় 40 মাইল গতিবেগ। যদিও ম্যাভেরিকের উড্ডয়নের আগে প্রায় 300 ফুট রানওয়ে প্রয়োজন, তবে এটি মাত্র 5 মিনিটেরও কম সময়ে একত্রিত করা যেতে পারে। অন্যান্য ভবিষ্যৎমুখী উড়ন্ত গাড়ির মতো নয়, যা এখনও ধারণার মধ্যে রয়েছে। ম্যাভেরিকের ডানা নেই, তবে এর চুটের জন্য একটি কেন্দ্রীয় টেলিস্কোপিক মাস্ট রয়েছে। র্যাম এয়ারউইং, এটি তখনই উড়বে যখন পিছনের চাকায় যাওয়া শক্তি গাড়ির পিছনে লাগানো 5টি ব্লেডের প্রোপেলারে স্থানান্তরিত হবে। সৌভাগ্যক্রমে আপনি একটি সুইচ উল্টিয়ে এটি করতে পারেন। টেরাফুজিয়া, TFX, টেরা উগিয়ার আরেকটি, এবং এবার কোম্পানি এটিকে আমাদের সকলের জন্য উড়ন্ত গাড়ি হিসাবে বর্ণনা করেছে, যা সম্ভবত সঠিক। ধরে নিচ্ছি যে প্রত্যেকেরই পাইলট লাইসেন্স আছে অথবা উড়ন্ত গাড়ি কিনতে পারে। TFX নামে পরিচিত টেরাফুজিয়া একটি হাইব্রিড পাওয়ার ট্রেন স্থাপন করেছে, যা মাটিতে চাকা চালিত করে এবং উড়ার জন্য 2টি বৈদ্যুতিক রোটার রয়েছে। গাড়িটি আকাশে ওঠার আগে উচ্চ গতিতে চালানোর প্রয়োজনের পরিবর্তে উল্লম্বভাবে টেক অফ করে। এটি একটি নতুন প্রযুক্তি, যা আগে বিদ্যমান ছিল না, কারণ ঐতিহ্যবাহী হেলিকপ্টারগুলি এত ঝাড়ি নয়, তাই তারা খুব বেশি বাতাস কাটাতে পারে না। তবে TFX-এর রোটারগুলিতে অনেক বেশি শক্তি রয়েছে, যা এটিকে উল্লম্বভাবে উপরে উঠতে সাহায্য করে। সর্বোচ্চ গতি ঘন্টায় প্রায় 200 মাইল, এবং একবার আকাশে ওঠার পর TFX 500 মাইল পর্যন্ত যেতে পারে, যার অর্থ 4 আসনের উড়ন্ত গাড়িটি আপনাকে জেনেভা থেকে লন্ডনে মাত্র 3 ঘন্টার মধ্যে পৌঁছে দিতে পারবে। দুর্ভাগ্যবশত টেরাফুজি ধারণাটিকে উন্নয়নের আরও ধাপে নিয়ে যাবে কিনা তা এখনও স্পষ্ট নয়, তাই এই মুহূর্তে TFX এখনও বিক্রির জন্য প্রস্তুত নয়। এই ছিল আজকের 7টি চমকপ্রদ উড়ন্ত গাড়ি। আপনার ভবিষ্যৎ কল্পনার সাথে কোনটি সবচেয়ে বেশি মিল পাচ্ছেন নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনি যদি এমনই প্রযুক্তির জগতে ভ্রমণ করতে চান, তাহলে এখনই আমাদের চ্যানেল DT ডিজিটাল টেককে সাবস্ক্রাইব করুন, লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর বেল আইকনটা চাপতে ভুলবেন না, যেন পরবর্তী ভিডিও মিস না করেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আবার দেখা হবে পরবর্তী একটি অসাধারণ প্রযুক্তির ভিডিওতে। টেকনোলজির দুনিয়ায় থাকুন, DT ডিজিটাল টেকের সাথেই থাকুন।